Assalamu alaikum. This is Emerald Raju. I am going to speak about a new lesson. I hope all of our students are good and the most important class of our EU semi sentence affirmative to negative. Okay. আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে ডিসকাস করব। চলুন আমরা শিখি। এ ফিউ এ ফিউ এবং হচ্ছে এ লিটল দুইটার অর্থ কিন্তু একই বোঝায়। এটা খুবই অল্প বোঝায়, কম বোঝায়। কিন্তু এখানে এ ফিউ এটা হচ্ছে কাউন্ট করা যায়, এটা হচ্ছে গণনা করা যায়। এক্সাম্পল দিচ্ছি, এখানে 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুলে কিন্তু আমরা 1 2 3 করে আমরা এটা গুনতে পারতেছি। তাহলে 5টা আঙ্গুলের ভিতরে যদি এখানে যদি 2টা আঙ্গুল থাকে সেই ক্ষেত্রে হবে হচ্ছে এ ফিউ মানে আছে। আর যদি একটা আঙ্গুল থাকে তাহলে শুধু ফিউ হবে। ঠিক আছে? অথবা 5টা আঙ্গুল আছে, তার মধ্যে 3টা আঙ্গুল আছে, মানে 5টার ভিতরে 3টা, 2টা আঙ্গুল নেই, এই ক্ষেত্রে এ ফিউ মানে আছে। আর যদি একটা থাকে সেই ক্ষেত্রে হবে কি, যে ফিউ নেই বললেই চলে। ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এ ফিউ দিয়ে ডিসকাস করব। এক্সাম্পল দিচ্ছি, দেয়ার ইজ এ ফিউ স্টুডেন্ট ইন দ্য ক্লাস। শ্রেণীকক্ষে অল্প কিছু স্টুডেন্ট আছে বা শিক্ষার্থী আছে। এখন এটা হচ্ছে এক্সাম্পল দিলে কি হবে, দেয়ার ইজ নো, আমার এ ফিউ যেখানে আছে শুধু এখানে নট ম্যানি ইউজ করব, আর বাকি সব আগে পিছে যা আছে অপরিবর্তিত থাকবে। তাহলে দেয়ার ইজ নট ম্যানি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, শ্রেণীকক্ষে খুব বেশি শিক্ষার্থী নেই। আচ্ছা, তারপরে যেটা আছে এ লিটল, এ লিটল অর্থ হচ্ছে খুব অল্প কিছু বোঝায়, কিন্তু এটা হচ্ছে লিকুইড, তরল জাতীয়। এক্ষেত্রে লিটল থাকলে নট মাস, মাসের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা, এটা কাউন্ট করা যায় না, এটা লিকুইড জাতীয়। ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি, যদি কোনো বোতলে যদি একদম তলায়, বোতলের তলায় যদি অল্প কিছু পানি থাকে সেই ক্ষেত্রে হবে হচ্ছে শুধু লিটল। আর যদি অর্ধেক অথবা তার একটু কম যদি থাকে সেক্ষেত্রে হবে এ লিটল, মানে পানি আছে, অল্প আছে কিন্তু আছে। কিন্তু একদম তলায় যদি থাকে সেক্ষেত্রে হবে শুধু লিটল। আমরা এখানে শুধু ফিউ এবং শুধু লিটল এটা নেগেটিভ অর্থে আমরা জানি, এবং এটা শুধু ট্যাগ কোশ্চনে না, এটা সব ক্ষেত্রে নেগেটিভ অর্থ প্রকাশ পায়। আর আর্টিকেল যদি থাকে এ ফিউ অথবা এ লিটল সেক্ষেত্রে পজিটিভ বোঝায়। তাহলে এটাকে আমরা নেগেটিভ অর্থ আমরা প্রকাশ করব। দেয়ার ইজ, আচ্ছা, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য বটল, মানে বোতলের ভিতরে কিছু পানি আছে। দেয়ার ইজ নট মাস ওয়াটার ইন দ্য বটল, এখানে বোতলের ভিতরে, হ্যাঁ, খুব বেশি পানি নাই। এখানে বটল মানে হচ্ছে বোতল, বটল। ওকে। তারপরে যেটা আছে টু ডট ডট টু, এটার অর্থ হচ্ছে এটাও একটা নেগেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে নো অথবা নট কোনো কিছুই নাই, কিন্তু এই যে পরের যে টুটা আছে এই টুটা সম্পূর্ণ নেগেটিভ অর্থ প্রকাশ করে। আমরা এক্সাম্পলে যাচ্ছি, দ্য ম্যান ইজ টু উইক, লোকটি এত দুর্বল যে হাঁটতে পারে না। টু ওয়াক, এই যে টু তারপরে যে ভাবটা থাকবে সেটা নেগেটিভ অর্থ প্রকাশ করে থাকে। তাহলে এক্সাম্পল, দ্য ম্যান, এখানে যে এই যে টু আছে এই টু এর জায়গায় হচ্ছে সো দিলাম, এই টুর জায়গায় সো হবে। দ্য ম্যান ইজ সো উইক। তারপর এই এই যে টু আছে এই টুর জায়গায় আমরা দেবো কি, দ্যাট। দ্যাট দেওয়ার পরে তারপর আমাদের কাজ হবে, প্রথমে যে সাবজেক্ট আছে সেটা প্রোনাউন, দ্য ম্যান অবশ্যই এটা ছেলে, এবং সেই ক্ষেত্রে এখানে ই হবে। আর এখানে যে ভার্বটা আছে সেই ভার্বটা লক্ষ্য করতে হবে, যদি প্রেজেন্ট ফর্ম থাকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সেই ক্ষেত্রে ক্যান নট ইউজ করতে হবে। তারপরে ভার্ব কি আছে, ওয়াক, এখানে ওয়াক দিয়ে আমরা শেষ করে দেব। তারপরে যে এক্সাম্পলটা এটা পাস্ট টেন্স, দ্য স্টুডেন্ট ওয়াজ টু ডাল ইন ইংলিশ। ওকে, শিক্ষার্থী ইংরেজিতে, হ্যাঁ, এত এত কাঁচা যে সে বুঝতে পারে না। তাহলে এখানে যে টু আছে, টু এর আগে যে পাস্ট ফর্ম আছে, যদি পাস্ট ফর্ম থাকে সেই ক্ষেত্রে আমার এখানে কুড নট ইউজ করতে হবে। আচ্ছা, দ্য স্টুডেন্ট ওয়াজ সো ডাল ইন ইংলিশ, এখানে যে প্রথম যে টু আছে টুর জায়গায় সো দিলাম, তারপরে যা আছে সব ঠিক আছে। এখন এই এইটু পর্যন্ত ঠিক আছে। এখন এই যে যে টুটা আছে টুর জায়গায় হবে দ্যাট, দ্যাট বসানোর পরে তারপরে আবার সাবজেক্ট, এখানে দ্য স্টুডেন্ট সেটা ছাত্রী হতে পারে, ছাত্র হতে পারে, যার কারণে সি অথবা হি দুটা এখানে আমি লিখে দিয়েছি। এখানে যেহেতু ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ আছে, ওয়াজ থাকলে কুড নট, অথবা ওয়ার যদি থাকে তারপর কুড নট হবে।
এই হচ্ছে আপনাদের 1 2 3 নাম্বার রুলস। আরো আরো কিছু আরো 3 থেকে 4টা নিয়মস আছে, আমি এগুলো এখন দিয়ে দিচ্ছি, লক্ষ্য করেন। এখন আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ যদি থাকে সেক্ষেত্রে নট প্লাস দেন হবে, মানে নটের সাথে দেন হবে। আচ্ছা, তাহলে এক্সাম্পল আমরা চলে যাচ্ছি। সীমা ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রিমা। আচ্ছা, সীমা সীমা রিমার মতো বুদ্ধিমান বা বুদ্ধিমতী, সরি বুদ্ধিমতী, যেহেতু মেয়ে সেক্ষেত্রে বুদ্ধিমান হবে না, বুদ্ধিমতী হবে। আচ্ছা, তাহলে আমার অবজেক্ট যেটা আছে সেটাকে আমরা আগে প্রথমে দেখি। রিমা ইজ নট, রিমা ইজ নট কি হবে, ইন্টেলিজেন্ট। রিমা ইজ নট ইন্টেলিজেন্ট দেন সীমা। তার মানে রিমা সীমার চেয়ে, হ্যাঁ, বুদ্ধিমতী না। মানে দুজনের সমান সমান, ওর চেয়ে মানে ও কমও না বেশিও না। সেই ক্ষেত্রে এখানে দেন হবে, এবং দেনের আগে অ্যাডজেক্টিভ, তার আগে নট হবে। তারপরের যে এক্সাম্পলটা, এভরি প্লাস নাউন যদি থাকে, দেয়ার ইজ নো ডট ডট বাট, এটা হবে। এক্সাম্পল দিচ্ছি, এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু পাস ইন দ্য এক্সাম। তাহলে এভরি স্টুডেন্ট আছে, এভরি থাকলে কি হবে, দেয়ার ইজ নো,
তারপরে এর বিষয়ে নাউন আছে স্টুডেন্ট, স্টুডেন্ট আমরা এখানে দিলাম। তারপরে বাট হবে, এখানে নাউন প্রয়োগ করার পরে বাট, বাট লেখার পরে এই ভার্ব থেকে শুরু করে যা আছে সব অপরিবর্তিত থাকবে। তারপরে বোথ ডট ডট অ্যান্ড, এটা থাকলে নেগেটিভ করার সময় নট অনলি বাট অলসো এটা ইউজ করতে হবে। যেখানে বোথ আছে সেখানে হবে কি নট অনলি, যেখানে অ্যান্ড আছে সেখানে বাট অলসো, বাকিগুলো অপরিবর্তিত থাকবে। এক্সাম্পল, both রহিম অ্যান্ড করিম উইল ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে এখানে বোথ আছে, বোথের জায়গায় আমরা কি দিছি, নট অনলি দিলাম। তারপর রহিম আছে রহিম, তারপরে যে অ্যান্ড আছে এই অ্যান্ডের জায়গায় বাট অলসো। ঠিক আছে, তারপর আগে পিছিয়ে যা থাকবে সব অপরিবর্তিত থাকবে। মানে both রহিম অ্যান্ড করিম উইল ফিনিশ দ্য ওয়ার্ক, রহিম এবং করিম উভয়ই কাজটি শেষ করবে। তাহলে শুধু রহিমই নয়, করিমও কাজটি শেষ করবে, মানে দুজনে একসাথে, শুধু রহিমই না করিমও কাজটি শেষ করবে।